ভাই ওই টোলের 10 টাকা। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। তো ভাইয়ের ভাড়া আসছে হচ্ছে 220 টাকা 87 পয়সা, আর আমি টোলের হচ্ছে 10 টাকা ভাইয়ের কাছে ভাঙতে ছিল না দেখে আমি দিয়ে দিয়েছি। এবার এই যে 230 টাকা রাখলাম। তো তোমার কথা আসে না। হ্যালো, হ্যাঁ বেরোয় যাবো ভাই। 50 টাকা ভাঙতে নেই ব্রাদার, থ্যাংক ইউ। ভাঙটি টাকাই ছিল না, সব 100 টাকার নোট। শালার কপাল পোড়া। যাই হোক, হে এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাচ্ছিলাম অফিসে, আজকে সকাল সকাল আর বের হয়নি পাঠাও রাইড দেওয়ার জন্য, কারণ আজকে অফিসে একটু কাজ আছে। বৃহস্পতিবারে কাজ করা হয় নাই, কারণ ওই সিএফ মোটো প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখান থেকে সারাদিনই কোনো কাজই করা হয় নাই, রাতেও কাজ করিনি। তো আজকে ডিরেক্ট অফিসে যাব, কিন্তু যাওয়ার পথে হচ্ছে মেন রোড থেকে ভাই সিগন্যাল দেয় যে ভাই হৃদরোগে যাব। তো হৃদরোগ যেহেতু কাছে, আর আমি এখন যাব হেড অফিসে মহাখালী রেলগেটের ওখানে। তো আসলে কাঁচা টাকার নেশা, তো আর রাইড শেয়ারের অভ্যাস হয়ে গেছে, কেউ ডাক দিলে না করতে পারি না। পরে দেখলাম একটা নিয়ে নামাই দিই, 150 টাকা ভালো ভাড়া। কয় কিলো পথ? 3-4 কিলো বা 5 কিলো পথ, 150 টাকা মানে ভালো ভাড়া। তো ভাইকে নামিয়ে দিলাম, 150 টাকা ইনকাম হলো। কাছে টাকা ভাঙতেও ছিল না, ভাঙিয়ে ভাইয়ের কাছ থেকে 150 টাকা রাখলাম। তো যাই, অফিসে যাই, আজকে কাজকাম শেষ করে ইনশাল্লাহ বিকালে দেখা হবে আপনাদের সাথে। দেখি বিকালে, শনিবারের বাজার তো ভাড়া হয় না, দেখি বিকালে 400-500 টাকা ইনকাম করতে পারি কিনা। তো আপনারা ভালো থাকেন, দেখা হবে বিকালে আবার। আল্লাহ হাফেজ। হে ব্রিয়ন, কী অবস্থা সবার? অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাচ্ছিলাম। আসলে শনিবার মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম শান্তা টাওয়ারের ওইখানে, তো কোনো ভাড়া টাড়া ছিল না। পরে দেখলাম 6:30 বেজে গেছে, বাসায় চলে যায়। আজকে মোটামুটি ঠান্ডাও ভালোই পড়েছে। তো এই যে দেখেন, এই যে নাখালপাড়াও ঢুকেছি, পাঠাও অ্যাপটা বন্ধ করতে ভুলেই গিয়েছিলাম। পরে এইখানে মানে নাখালপাড়া ঢোকার সাথে সাথে একটা কল আসছে, যাবে হচ্ছে উত্তরবাড্ডা। ভাড়া আসছে হচ্ছে 126 টাকা, দূরত্ব হচ্ছে 5.5 কিলোমিটার দূরত্ব, মানে এই নাখালপাড়া থেকে। তো ভাই হচ্ছে এই আমার বাসা গলিতে আর কি, জরিনা হোটেলের সামনেই আছে। তো যাই, ভাইকে রিসিভ করে মধ্যবাড্ডা নিয়ে যাই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। জরিনা হোটেল, মহিউদ্দিন ভাই। জি জি, বরকত ভাই। ক্যাশ পেমেন্ট হবে তো না? ওকে, ওকে। তো যাই, ভাইকে উত্তরবাড্ডা নামাই দেই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। ওই 126 টাকা 25 পয়সা। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। তো ভাইকে নাখালপাড়া থেকে নিয়ে আসলাম। ভাই মানি ব্যাগ গেল কই? 130 টাকা, 126 টাকা ভাড়া আসছে পাঠায়, 130 টাকা দিল ভাই, আলহামদুলিল্লাহ। তো আর অফিসে যাওয়ার পর ভাই একটা মিনিট ভাই, আমি দাঁড়াবো না। তো অফিসে যাওয়ার পর একটা রাইড দিয়েছিলাম 150 টাকার, আলহামদুলিল্লাহ 280 টাকা ইনকাম করলাম। আজকে শনিবার, ভাড়া মারার কোনো নিয়তি ছিল না। তো দেখলাম এত সকাল সকাল বাসায় যেয়ে কী করবো, 200-500 টাকা ইনকাম করেই যাই।
তো যেহেতু বাড্ডার দিকে আসছি, দেখি এখান থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। তো এই সুবাস্তু ভ্যালির সামনে থেকে কন্টাকে একটা ভাড়া পেয়েছি, ধানমন্ডি জিগেতলা, 200 টাকা দিয়ে। ভাই ওঠেন। তো পাঠাও অ্যাপটা অফ করে দিই, যেহেতু কন্টাকে ভাড়া পেয়েছি একটা। তো যাই, ভাইকে জিগেতলা নামাই দিই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে আবার। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। তো ভাইকে নিয়ে আসলাম হচ্ছে বাড্ডা থেকে, মধ্য বাড্ডা থেকে হচ্ছে কি বলে এটাকে, সীমান্ত স্কোয়ার। তো আলহামদুলিল্লাহ ওইখানে মারলাম হচ্ছে 150 আর 130, 280 আর হচ্ছে 200, 480 টাকা ইনকাম হলো। তো দেখি এখান থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। কই যাবেন আপু? হাতির ঝিল, হাতির ঝিল মোড় তো অনেক, এফডিসির মোড়। হ্যাঁ হ্যাঁ ওইখানে চলেন আপু। 150 টাকা লাগবে আপু, বাসার পাশে, তারপর 100 টাকা যাওয়া যাবে না, এত অল্প টাকায় ভাড়া। দেখি তো ধানমন্ডি জিগেতলার এইখান থেকেই পাঠাও একটা কল আসছে, ভাই যাবে হচ্ছে সোনিয়াখা, ফুটওভার ব্রিজের নিচেই নামবে। তো ভাড়া আসছে হচ্ছে 215 টাকা। দূরত্ব এখান থেকে পাঠাও অ্যাপে দেখাচ্ছে 10.4 কিলোমিটার, মানে 10.5 কিলোমিটার বললেই চলে। আর বোনাস দেখাচ্ছে 16 টাকা। আসলে বোনাসের টাকাটা কি এখানে অ্যাড হয়ে থাকে কি না আমার ধারণা নেই, যাই হোক। তো ভাই রাস্তার ওই পাশে, ডান পাশে আছে, ইবনে সিনার সামনে। ইউটার্ন করেই ওনাকে রিসিভ করব। তো রিসিভ করে ওনাকে সোনিয়াখা নিয়ে যাই, আগে যাই ওনাকে রিসিভ করি, তারপর কথা বলতেছি। তো দেখেন আজকে শনিবার, ভাড়া মারার কোনো ইচ্ছাই ছিল না, যে ভাড়া মারবো না, বাসায় চলে যেতে চাচ্ছিলাম, মানে গিয়েছিলামও। বাসা গলি থেকে টিপটা পাইলাম, একটা টিপ থেকে শুরু হয়ে গেল ভাড়া মারা আবার শুরু। তো অলরেডি 480 টাকা ইনকাম হয়ে গেছে। আর এইখানে যদি 200 টাকা, 680 টাকা, আলহামদুলিল্লাহ, লাগে নাকি। তো আসলে ঢাকা শহরে যদি মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় ভাড়া হতে সময় লাগে না, মানে অল্প টাইমেই অনেক ভাড়া হয়ে যায় আর কি। ভাই তো বললো এই ইবনে সিনা মেডিকেলের এখানে। জি 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 ভাই, রিয়াজ ভাই না? ওকে ভাই, ক্যাশ পেমেন্ট হবে তো না? হ্যাঁ শিওর। না এটা মনে হয় না, আপনি চশমাটা একটু ধরেন, আমি পরাই দিচ্ছি। হ্যাঁ 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 ওকে। জি ভাইয়া ওঠেন। তো যাই, ভাইকে সোনিয়াখা নিয়ে যাই, তারপর আবার কথা হচ্ছে। এটা কি মেলা হচ্ছে নাকি? দেখিবে
220 টাকা, 21 টাকা। ভাঙটি টাকা আছে আপনার কাছে? ভাঙটি আছে? ভাঙটি নেই না? 200। টোলের 10 টাকা। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। তো ভাইয়ের ভাড়া আসছে হচ্ছে 220 টাকা 87 পয়সা। আর আমি টোলের হচ্ছে 10 টাকা ভাইয়ের কাছে ভাঙতে ছিল না দেখে আমি দিয়ে দিয়েছি। এবারে যে 230 টাকা রাখলাম। তো আলহামদুলিল্লাহ রাইড কমপ্লিট করে দিয়ে দেখি এখান থেকে এখন সোনাখাড়া থেকে ভাড়া পাই কিনা। তো 480 টাকা আর হচ্ছে 220 টাকা, কত হয় 700 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 9টা 7। তো লাস্ট ভাড়া এটাই, দেখি লাস্ট ভাড়া কই পাই, মানে কই পাই বললে দূরে কোথাও তো যাবোই না, বাসার আশেপাশে পাইলেই চলে যাব। তো দেখি নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। এদিকে নামলে আমি আবার ব্যাক করে চলে যেতে পারবো আর কি। এদিকে নামলে কি আমি ব্যাক করে আবার চলে যেতে পারবো? ও ও ও, আমি আর দাঁড়াবো না আর কি, এদিক দিয়ে ভিতর দিয়ে আমি মহাখালী চলে যাব আমার কাছে না। রাত হয়ে গেছে, অনেক সময় লাগতো, অনেক সময় লাগতো, কারণ আমরা সোনাখাড়া দিয়ে ওই দিক দিয়ে যে আসলাম না, ঢাকা মেডিকেল দিয়ে দেখি আমরা তাড়াতাড়ি কোনো জ্যামই পাইনি। হ্যাঁ, আটকা না দিলে আরো আগে চলে আসতে পারতাম। আমি এত রাতে বাইরে থাকি না, আজকে রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর কিছু দিবেন না ভাই? আর কিছু দিবেন না? ওকে ব্রাদার, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লাগলো ভাই। না, ওকে ব্রাদার, ভালো থাকবেন। তো না, আমার বাসায় মহাখালী। আমি ওইখানে একটা ট্রিপ নিয়ে গেছিলাম। ওকে ব্রাদার, ওয়ালাইকুম আসসালাম। তো সোনাখাড়া থেকে আসলাম হচ্ছে এই উত্তরপাড্ডা 300 টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ ভালো একটা ভাড়া, বাসার পাশাপাশি। তো এখন আর দাঁড়াবো না, দেখেন আল্লাহ যদি চাই, মানে ইনকাম হইতে সময় লাগে না। দেন 6:30 মনে আমি প্রথম ট্রিপ পাই এই উত্তরপাড্ডায়, আর লাস্ট ট্রিপে উত্তরপাড্ডায় শেষ করলাম। তো মাঝখানে 1000 টাকা ইনকাম হয়ে গেল। তো এখানে ছিল 700 টাকা আর এখানে 300 টাকা, সমান 1000 টাকা ইনকাম। ভাড়া মারার কোনো নিয়তি ছিল না, তারপরেও 1000 টাকা ইনকাম হয়ে গেল। এখন ঘড়ি কাটা বাজে কত দেখেন, ঘড়ি কাটা বাজে সমান 10টা 10, মানে আমার এখান থেকে 10 মিনিট লাগবে আমার বাসায় যেতে। ধরেন 10:30টা বাজবে আর কি, আবার এই যে আর কি বাসায় ঢুকতে যাক, অনেকদিন পর রাত 10টা পর্যন্ত ভাড়া মারলাম। তো 6টা থেকে রাত 10টা, 3 ঘন্টা, 3 ঘন্টা হিসেবে 1000 টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এবার আপনাদের সাথে কিছু আলোচনা করি। পাঠাও, উবার এবং ইনড্রাইভ অ্যাপস মূলত আমাদের বাংলাদেশে 3টা অ্যাপস আমাদের রাইড শেয়ারের জন্য ব্যবহৃত হচ্ছে, উবার, পাঠাও, ইনড্রাইভ। তো ইনড্রাইভের কথা আমি নাই বলি, কারণ ইনড্রাইভ একদম সবচেয়ে যদি কোনো বাজে অ্যাপস থাকে আমি বলবো ইনড্রাইভ, যার কোনো ভিজিবিলিটি নাই, যে একটা কল মানে 10 জনের কাছে দিয়ে রাখে, যে ধরে নিতে পারে। আর কি একটা অবস্থা, বাজে একটা অবস্থা, আর এত অল্প টাকা ভাড়া আসে। যাই হোক, ইনড্রাইভের কথা আমি বাদ দিই। পাঠাও এবং উবার 2টা অ্যাপস নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো উবার অ্যাপ যেটা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপস। উবার মোটামুটি আমি মনে করি বিশ্বে অনেকটা দেশেই উবার অ্যাপস প্রচলন আছে, যা বাংলাদেশও আছে। আর পাঠাও হচ্ছে বাংলাদেশ, নেপাল আর কয়েকটা দেশে আছে। যাই হোক, পাঠাও মূলত আমাদের বাংলাদেশি অ্যাপস। তো উবার অ্যাপে যেমন ভাড়া, পাঠাওয়ে তেমনই ভাড়া, মানে 19 আর 20। তো আমি দেখেছি যে ধরেন উবারে একটা জায়গায় 100-150 টাকা ভাড়া আসছে, পাঠাওয়ে আসছে 160 টাকা একই জায়গায়, মানে ওই যে 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম ডিফারেন্স, তাছাড়া তেমন কিছু না। কিন্তু উবারে হচ্ছে সুযোগ সুবিধা বেশি, পাঠাওয়ে একটু কম।
পাঠাওয়ে হচ্ছে একটু স্বজনপ্রীতি বেশি, মানে যেটা বোঝাচ্ছি আর কি, মানে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকে, কাস্টমারদের ডিসকাউন্ট দেয়, এবং যারা যারা হচ্ছে স্টাফ তাদের জন্য 50% অলওয়েজ ডিসকাউন্ট থাকে। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর পাঠাও হচ্ছে কমিশনটাও বেশি, মোটামুটি ধরেন প্রথম 2 টিপে 15 টাকা, শতকরা 15 টাকা করে কাটে, পরে 10 টাকা, পরে 5 টাকা, এরকম করে আর কি হয় আর কি, ওদের একটা কমিশন ওরা বুঝে নেয় আর কি আমাদের কাছ থেকে। আর উবার যেটা হচ্ছে উবারে হচ্ছে প্যাকেজ সিস্টেম করে দিয়েছে দীর্ঘদিন ধরে। ধরেন আপনি একদিনের প্যাকেজ হচ্ছে 70 টাকাতে কিনতে পারবেন। 70 টাকা খরচ করলে আপনি সারাদিন, মানে আজকে রাত 12টা কিনলে পরের দিন হচ্ছে 12টায় শেষ হবে, মানে 12 ঘন্টা না 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা একদিন আর কি, হ্যাঁ 24 ঘন্টা টাইম থাকে একদিন। তো আমি এই 24 ঘন্টায় মানে আপনি যত খুশি তত ভাড়া মারতে পারবেন ওই 70 টাকা, এর বাইরে কোনো চার্জ নাই। এটা হচ্ছে একদিনের কথা। 3 দিন আছে 170 টাকা না 75 টাকা, আর হচ্ছে 7 দিনের একটা প্যাকেজ আছে, 7 দিনেরটা হচ্ছে 320 টাকা বা এরকম, বা 350 টাকা, মনে নাই, যাই হোক। তো উবার পাঠাও যারা হচ্ছে আপনারা নতুন রাইড শেয়ার করার জন্য মানে চাচ্ছেন, তাদের কিছু কথা বলি। তো মূলত আপনারা প্রথম উবার এবং পাঠাও অ্যাপ দিয়ে যদি আপনারা একটা না 2 থেকে 3 মাস লাগবে না, 1-2 মাস ঢাকা শহরে যদি আপনি রাইড শেয়ার করেন, ইনশাল্লাহ অলিগলি সব চিনে যাবেন। তারপরে হচ্ছে কন্টাকে ভাড়া মারতে পারবেন। কারণ কি পাঠাও উবার অ্যাপে ভাড়া অনেক কম আসে। আমরা কন্টাকে যেমন ভাড়াটা নিতে পারি মানে আসলে পাঠাওয়ে তো আসলে ওইভাবে ভাড়া বেশি নেওয়া যায় না, যে ভাড়াটা আসবে ওই ভাড়াটাই, এর বাইরে না। আর আসলে অ্যাপস ব্যবহার করে তারাই, অ্যাপস 2 শ্রেণীর মানুষ ব্যবহার করে। এক শ্রেণী আছে একদম একান্ত ভদ্রলোক, যারা আসলে টাকা পয়সার দিক তাকায় না, সেফটি পারপাস হচ্ছে অ্যাপস ব্যবহার করে। আর কিছু আছে একান্তই ছোট লোক, তারা হচ্ছে আসলে মানে কম ভাড়ায় যাওয়ার জন্য আসলে অ্যাপে খোঁজে যে কন্টাকে গেলে ওইখানে 200 টাকা লাগবে, অ্যাপে 120 টাকা 150 টাকা চলে যেতে পারবো, মানে এরকম একটা বিষয় আর কি। তারপরে অনেকেই মানে এই অল্প টাকা ভাড়ার জন্য অনেকে অ্যাপস ইউজ করে, আবার অনেকেই সেফটি পারপাসে ইউজ করে। যাই হোক, এই কথা নাই বলি। তো মোটামুটি দেখেন, আমাকে এক ভাই কমেন্টস করেছিল যে ভাই আপনারা এরকম ভিডিও দিচ্ছেন যার কারণে ঢাকা শহরে অনেক বাইকার বেড়ে যাচ্ছে। আসলে ভাই আমি একটা কথা বলি, রিজিকের মালিক আল্লাহ। দেখেন লাখ লাখ বাইক এখন ঢাকা শহরে, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, কেউ 1000, 1500, 2000 নিচে ইনকাম করতেছে না প্রতিদিন, কিন্তু সবাই কোনো না কোনোভাবে 1000, 1500, 2000 করে প্রতিটা রাইডার ইনকাম করতেছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কোনো রাইডারকে। এবং যেমন ঢাকা শহরে বাইক বাড়তেছে, তেমন কিন্তু কাস্টমারও বাড়তেছে। প্রতিটা জায়গায় দেখেন যে কাস্টমারের এখন অভাব নাই। মানে 5টা যদি বাইক বাড়ে, মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ 10টা কাস্টমার ওরকম বাড়াই দিচ্ছে। কারণ রিজিকের মালিক আল্লাহ, যার রিজিক সে খাবে, এটা হচ্ছে কথা। সে যদি এই লাইনে কেউ যদি কর্ম করে সে খেতে পারে, তাহলে সমস্যা কী? সে বাড়িতে ভালো নেই, হয়তো বা এই রাইড শেয়ার করলে ভালো থাকতে পারবে, কিছু টাকা ইনকাম করে ফ্যামিলি চালাইতে পারবে। বর্তমানে ভালো গ্রাজুয়েশন কমপ্লিট করে 15,000, 20,000 টাকার উপরে স্যালারি পাওয়া যাচ্ছে না। 15-20 টাকা স্যালারিতে কী হয় বর্তমান বলেন? তো যাই হোক, আসলে আমি বলবো না যে আপনারা এই লাইনে আসেন। এই লাইনে অনেক হার্ড ওয়ার্কিং করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো এতটুকু বলা। মোটামুটি চাকরির পাশাপাশি এইটা ভালো, পার্ট টাইম হিসেবে ভালো, কিন্তু ফুল টাইম পেশাদারি নিতে গেলে আমি বলবো যে আসলে পেশাদারি আপনি দীর্ঘ 6 মাস 1 বছর বাইক চালাইলে শরীরে অনেক প্রবলেম দেখা দিবে। তো পার্ট টাইম আপনি প্রতিদিন 30, 40, 50, 60 কিলো বাইক চালাইলে প্রবলেম হবে না, কিন্তু আসলে পেশাদারিভাবে যদি নেন তাহলে শরীরের জন্য অনেক ক্ষতিকর। যাই হোক, এবং বুঝেনি তো সারাদিন বাইরে থাকা মানে কতটা রিস্কি, 2 চাক্কার উপরে তো আসলে ভরসা নাই। তো যাই হোক, বাসায় যাই, অনেক কথা বললাম, ক্যামেরারও চার্জ নেই, বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন, আমাকে যারা সাপোর্ট করছেন, আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো বিষয় জানার থাকে, আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন। কমেন্টস করলে ইনশাল্লাহ আমি প্রতিটা মানুষের ভিডিও রিপ্লাই দিই।
তো ইনশাল্লাহ আপনাদের কোনো কিছু জানা থাকলে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমি জানানোর চেষ্টা করব যদি আমি জেনে থাকি ওই বিষয়টা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।